মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ২০ দফার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর শর্ত সাপেক্ষে এই প্রস্তাবে সম্মত হয়েছে। তারা জানায়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবন্ধের বিনিময়ে তারা জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে প্রস্তাবের অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর এমন প্রতিক্রিয়ার পর ট্রাম্প একে শান্তির সম্ভাবনা হিসেবে দেখেন এবং বলেন তারা শান্তি চায়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই প্রতিক্রিয়াকে নেতিবাচকভাবে দেখান। তিনি ট্রাম্পকে জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর শর্ত সাপেক্ষে সম্মতি মানে আসলে প্রস্তাব প্রত্যাখ্যান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নেতানিয়াহুর একথা শুনে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে ধমক দিয়ে বলেন তিনি কেন সবসময় এমন নেতিবাচক কথা বলেন। এটি একটি জয়, এই জয় গ্রহণ করুন। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্রাম্প নেতানিয়াহুকে ধমক দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে তিনি কতটা চাপ দিচ্ছেন। ট্রাম্পের এই প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনকামী গোষ্ঠীর পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে তারা যুদ্ধবন্ধে আগ্রহী, তবে শর্ত সাপেক্ষে। অন্যদিকে নেতানিয়াহু এই সদিচ্ছাকে অবমূল্যায়ন করে যুদ্ধ চালিয়ে যেতে চান।